তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে রবিবার। আর আজকের আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো সন্ধ্যাবেলা আমরা একটু বেরোচ্ছি একটা জায়গায়। শীতের দিনে ঘরে চা খেতে ভালো লাগে না, যে কি বাইরে যাই একটু। তো দেখো, গল্প করতে করতে দুজনে চলে এসেছি চায়ের দোকানে। আর এই শীতের সময় কিন্তু গরম গরম চা খেতে খুব ভালো লাগে। তো আজকে কিন্তু আমরা দুজনেই এসেছি, মেয়েদের নিয়ে আসেনি। আর যেহেতু নিয়ে আসেনি ওদেরকে, তো তাড়াতাড়ি বাড়ি ফিরবো। বাড়ি ফিরে ওরা একটা জিনিস খাবে বলেছে, তো চলো সেটাই গিয়ে বানাবো, আর তোমরাও দেখবে। তো আজকে সকালে একটু মাংস আনা হয়েছিল, তো একটু রান্না হয়েছে, আর কিছুটা রেখে দিয়েছি। মেয়েরা আজকে বলছিল সন্ধ্যাবেলা পকোড়া খাবে, তো আমি বানাবো না, ওর বাবা বানাবে। দেখো, ওবেলা একটু মাংস সেগুলো তখন বেশ করে রেখে দিয়েছি, ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, আর যে আদা রসুন বাটা, দিয়ে দিলাম। তার সঙ্গে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো। দেখো, বাইরে কিছু জিনিস দিচ্ছি না, ঘরে যা আছে সেটা দিয়ে বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু বাইরে জিনিস বলতে একটুখানি ঘরের বেসন ছিল, আর একটু ময়দা, ছাড়া কিছু না। জিরে গুঁড়ো দিলাম একটু, বেসন দিলাম একটু, ময়দা, ঠিক আছে? একটা ডিম দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে দেবো। মাংসটা সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটা আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো, তারপরে পকোড়া করে ভাজি, ঠিক আছে? বলো। কড়াই একটু আগে ওর বাবা রান্না করেছে, পুরো কড়াটা পুড়িয়ে ফেলেছে। কড়াই যেহেতু তেল ছিল, সেই জন্য আর কড়াটা ধুইনি, ও শুধু তেলটা গরম হয়ে গেছে। তাই যে ম্যারিনেট করা এই মাংসগুলো রেখেছি, আস্তে আস্তে আমি দিয়ে দেবো, ঠিক আছে? পিস হয়ে গেছে। আগে আমি করেছিলাম একটু ছোট ছোট পিস, কিন্তু এই মাংসগুলো একটু বড় বড় হয়ে গেছে। ভালো তো দেখো, আমার কালকের ভিডিওটা কিন্তু শেষ করতে পারিনি, মানে বাইরে একটু চিল্লামিলি হচ্ছিলো বলে চলে গেছি, তারপরে ওখানেই গল্প করছিলাম, মানে ভিডিওটা শেষ করতে পারিনি। তো কালকে ভিডিওটা এখানেই শেষ করছি, করে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। এই যে বিছানা কাঁথা গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, ঘর ঝাড়ু ফাড়ু দিয়ে নিয়েছি, এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে, ওই ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আস্তে আস্তে একদিকে রান্না করছিলাম আর একদিকে কাজ করছিলাম। এইদিকে ওর বাবা এসছে বলে বাবাকে উন্নের ধারে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি সবজি কাটবো, মাছের ঝোল হবে, সবজি কাটবো, ঠিক আছে? এই যে একটু বাজার করে এনেছে আমাদের, এখানে বিট গাজর আছে, আর ফুলকপি এনেছে। এই যে ফুলকপি অর্ধেকটা কেটেছি, অর্ধেকটা যেন পুরো গোটা লাগছে। ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল হবে। হ্যাঁ, রান্না আমার হাফ হয়ে গেছে, কিছুটা হয়ে গেছে। আর আজকে বাইরে রান্না করছি, একটু রোদ, হালকা হালকা রোদ উঠেছে বলে। দেখো, তো দেখো, আজকে সুতীষ্ণার বাবা একটু বাজারে গেছিলো, বাজার থেকে একটু মাছ আনতে বলেছিলাম, তাই জন্য রুই মাছ নিয়ে এসেছিলো। তো রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব, ঠিক আছে? তো আমি এখানে বসে অনেকক্ষণ দিয়ে রান্না করছিলাম, করতে করতে না আমার পিঠটা পুরো গরম হয়ে গেছে, এত রোদের তাপ লাগছিল। তো সেই জন্য আমি একটু মাছগুলো ছেড়ে দিয়ে আমি সাইডে গিয়ে একটুখানি বসেছি। তো ওর বাবাকে বললাম যে তুমি মাছগুলো ভাজো, ভাজা হয়ে গেলে আমি এসে তরকারিটা করছি। তো তরকারিটা ওই আজকে বসেই ছিল। তো আমার রান্না বান্না সব কমপ্লিটই হয়ে গেছে, শুধু মাছটা রান্না করলেই, মানে ওর মেয়েরা স্নান করবে, করলে আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তো চলো, তো দেখো এই যে রান্না করছে। দেখো আমার, মানে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, ঠাকুরের পুজো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখা আজকের কি কি রান্না করেছি। এই যে ভাত করেছি, ঠিক আছে, তার সঙ্গে করেছি এই যে বিটুলি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি।
তো আমরা এটাকে বিটুলি বলি, পুঁই শাকের যে ফুল মতো হয় ওটাকে বিটুলি বলি, তোমরা কি বলো আমি জানি না। তো এই যে বিটুলি, আর এটা সকালের আলু চচ্চড়ি করেছিলাম, একটু আছে সেটা। আর এই যে এখানে রুই মাছ ভাজা আছে, কপিস ভাজা রেখে দিই, তার সঙ্গে করেছি ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। মাছের ঝোলটা কিন্তু আজকে আমি করিনি, আজকে বাবা করেছে। আজ এই যে বেগুন ভাজা। সন্ধ্যা বন্ধুরা, আমি তোমাদের একটা জিনিস দেখাবো বলে আসলাম। তো আর দুদিন পরেই হচ্ছে ক্রিসমাস, ঠিক আছে? তা প্রতি বছরই এরা ক্রিসমাসে খুব আনন্দ করে, কারণ আমরা যেখানটায় যে মাঝখানটায় থাকি তার দুপাশেই কিন্তু ক্রিসমাস বড় করে পালন করে কিছু বাড়িতে। তো আমাদের সেখান থেকে নিমন্ত্রণ আছে, এক একটা না, আবার দু জায়গা থেকে নিমন্ত্রণ আছে। একজনের বাড়ি দিনের বেলায়, আবার একজনের বাড়ি রাতের বেলায়, ঠিক আছে? তো যায় কি না যায় সেটাও তোমাদের দেখাবো আর তোমাদের জানাবো। তো দেখো এখানে আমার মেয়েরা কি বানিয়েছে। প্রত্যেক বছর বানায়, ঠিক আছে, কিন্তু ওরা নিজের হাতে বানায়। এই যে দেখো কত সুন্দর লাগছে না ছবিটা। এই যে ক্রিসমাস করেছে, আর এই যে এরকম এরকম কিছু কার্ড বানিয়েছে। এটা মনে হয় ক্রিসমাসের কার্ড নয়, এটা নতুন বছরের জন্য ওরা আগাম বানিয়েছে, হ্যাপি নিউ ইয়ার কার্ড। কী করবে আমি নিজেও জানি না, তবে যা করবে না করবে তোমরাও জানতে পারবে, ঠিক আছে? তো কি করব বুঝতে পারছি না, যেহেতু একদিনে দুটো নিমন্ত্রণ আছে, আবার তার পরের দিন আমাদের আবারও একটা নিমন্ত্রণ বাড়ি আছে, ঠিক আছে? কারণ এই 2025টা যত শেষ হয়ে যাচ্ছে না, তত পরিস্থিতি যেন আরও খারাপ হয়ে যাচ্ছে। আর একে একে যেন মানে এক একটা খবর এমন পাচ্ছি যে খবরগুলো কি আর বলবো। প্রথমে 2025 পড়তেই জানুয়ারি মাসে আমার দাদু মারা গেল। তারপরে কিছুদিন আগেই যে আমার দিদিমা মারা গেল। আবার যেদিন আমার দিদিমা মারা যায় সেই মানে কাজের দিনই আমার একটা মামা মারা গেল। তো তারই কাজ হচ্ছে মানে 26 তারিখে, মানে 26শে ডিসেম্বর তার কাজ আছে, আমাদের নিমন্ত্রণ করেছে। তো দেখি গেলে মানে দেখাবো, ঠিক আছে? কেননা ওই শ্রাদ্ধ বাড়ির ভিডিও করা আমার পক্ষে অত সম্ভব নয়। তো যদি যাই তো তো আমি বলবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো একটু ভালো করে দেখো।